আজকে আমরা 7 নম্বর জিআই সেটটা শুরু করছি। 7 নম্বর জিআই সেটের প্রথম জিআইটা কি আছে দেখো, জিজ্ঞাসার চিহ্নিত স্থানে কি বসবে। এই যে জিজ্ঞাসার চিহ্ন স্থান, এখানে কি বসবে আমাদের বের করতে হবে। দেখো এই যে 16 আছে, তারপরে 35, 16 থেকে 35 যেতে গেলে কি করব, যদি গুণ 2 করি 16 দুগুণী 32, তার সঙ্গে যোগ 3 করলে 35 হলো। তাহলে 35 থেকে জিজ্ঞাসার চিহ্ন পর্যন্ত আমরা যাব। কি করব, আগেরটা যেরকম করেছি সেম করব। 35 এর সঙ্গে যদি গুণ 2 করি তাহলে আমরা পাই 70, 70 এর সঙ্গে এবার যোগ 3 করব, তাহলে 73 হয়ে যাচ্ছে। কিন্তু 73 অপশনে তো কোথাও নেই, তাহলে তো এটা হবে না, তাহলে অন্যভাবে করতে হবে। দেখো আমরা এই যে 16 থেকে 35 এ গেছি, এটা তো আমরা বুঝতে পেরেছি এইভাবে হবে। তাহলে একদম শেষেরটাই চলে যায়, দেখি তো এটা হয় কিনা এইভাবে। 653, তার সঙ্গে গুণ 2 করব, কত হয় 1306, তার সঙ্গে যোগ 3 করব, তাহলে আমরা কত পাচ্ছি 1309। মানে এটা ঠিক আছে। এবার যদি আমরা দুটো দুটো করে ভাগ করে নিই, এই দুটো আর এই দুটো, তাহলে দেখো ব্যাপারটা মোটামুটি ঠিক হচ্ছে। এবার আমরা সবগুলোতে কি করেছিলাম, 3 যোগ করেছিলাম, তাহলে এখানে যে দ্বিতীয়টা আছে তার থেকে আমরা 3 বিয়োগ করে নেব। 217 থেকে 3 বিয়োগ করলে কত হয় 214। প্রত্যেকটার ক্ষেত্রে কি করেছি, গুণ 2, তাহলে এখানে ভাগ করে দেবো 2 এর সঙ্গে, ভাগ করলে কত হয় 107। 107 এখানে 107 কোথায় আছে, অপশন ডি তে, তাহলে এটাই উত্তর। 2 নম্বর যে এটা কি আছে দেখো, পি কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন। এস কিউ এর থেকে ভারী, আর শুধুমাত্র টি ও পির থেকে হালকা। কিউ সব থেকে হালকা নয় এবং পি সব থেকে ভারী নয়। ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে? দেখো আমরা যদি ছবিটা এরকম ভাবে আঁকি, এদিকটা যদি হালকা লিখি, মানে আমরা এদিকটা হালকা নিলাম আর তাহলে এদিকটা ভারী। কি বলেছে দেখো, আমরা পুরোটা যে পড়লাম তার মধ্যে ইউ এর কথা কিন্তু কোথাও পাইনি, তাহলে ইউ কে আমরা মোটামুটি এরকম জায়গায় লিখে দিলাম, ইউ সব থেকে হালকা, আমরা এটা ধরে নিলাম। তারপরে কি আছে দেখো, এস কিউ এর থেকে ভারী আর শুধুমাত্র টি ও পির থেকে হালকা, কিউ সব থেকে হালকা নয়। এই লাইনটা করি, এই যে কিউ সব থেকে হালকা নয়, আমরা সব থেকে হালকা তো ইউ ধরে নিলাম, তাহলে তার আগে কিউ বসাবো এরকম জায়গায়, তাহলে কিউ সব থেকে হালকা হলো না। এইবার এস কোথায় বসাবো আমরা কিন্তু বুঝে গেছি, কি বলেছিল, এস কিউ এর থেকে ভারী, তাহলে এই যে কিউ তার থেকে ভারী কে, এস, তাহলে আর একটু এদিকে সরে আসলো এস, এদিকটা ভারী এদিকটা হালকা। আচ্ছা তারপরে কি বলেছে, আর শুধুমাত্র টি ও পির থেকে হালকা, তাহলে টি ও পির তার থেকে হালকা কে আর, তাহলে আর এরকম জায়গায়। এইবার টি আর পি, আগে টি বসাবো না পরে টি বসাবো সেটা তো আমরা বুঝতে পারছি না, তাহলে এই লাইনটা বলি পি সব থেকে ভারী নয়, তাহলে পি যদি সব থেকে ভারী না হয় তাহলে পি এরকম জায়গায় বসবে, আর আমাদের বেঁচে আছে টি, তাহলে টি এরকম জায়গায় বসলো। দেখো তাহলে আমরা কি পেলাম, টি তার থেকে হালকা পি, তার থেকে হালকা আর, তার থেকে হালকা পেয়েছি এস, তার থেকে হালকা, এস এর থেকে হালকা কে কিউ, আর সব থেকে হালকা পেয়ে গেলাম আমরা ইউ কে। আমাদের কি প্রশ্ন করেছিলাম, ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে, দ্বিতীয় ভারী কে পি, তাহলে পি কোথায় আছে, অপশন সি তে, তাহলে এটাই উত্তর। 3 নম্বর যে এটা কি হবে দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে। এই যে প্রশ্নবোধক স্থান, এখানে কি বসবে আমাদের বের করতে হবে। কি কি আছে দেখো, ডি ই এফ পরপর আছে, তারপরটা কি আছে এইচ আই জে, এটাও পরপর, তারপরটাই এম এন ও, এটাও পরপর। তাহলে এবার আমরা কি করে বের করবো এটা, দেখো এফ থেকে এইচে যেতে গেলে, মানে প্রথম ছক থেকে দ্বিতীয় ছকে যেতে গেলে, এফ থেকে এইচে যেতে গেলে একটা ঘর আমাদের বাদ যায়, এফ জি এইচ। এবার জে থেকে এম এ দুটো ঘর বাদ যায়, কে এল। আচ্ছা এবার এম এন ও, তারপরে এবার দেখো প্রথমে একটা ঘর বাদ গেল, দুটো ঘর, তাহলে এবার 3টে ঘর বাদ দেবো, 3টে ঘর বাদ দিলে কি হলো, ওর পরে পি কিউ আর বাদ চলে গেল, তারপরে কি হবে এস টি ইউ, তাহলে এস টি ইউ কোথায় আছে, অপশন বি তে, এটাই উত্তর। 4 নম্বর যে এটা কি আছে দেখো, একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। পুরুষটি মহিলাটির কে হন। দেখো এই যে তিনি আমার বাবার বাবা, এই যে আমার যখন বলবে তখন তোমরা নিজেকে ভাববে, নিজেকে ভাবলে কি হবে, অনেকটা সুবিধা হয়। তাহলে আমি এখানে নিজেকে ভাবি, আমি লিখি, আমি কি বলছে, আমার বাবার বাবার একমাত্র কন্যা, তাহলে আমি এই যে আমার বাবা, তার বাবা, তার একমাত্র কন্যা, এই যে কন্যা, কি বলছে কন্যার স্বামী, মানে এই কন্যার স্বামী,
স্বামী। পুরুষটির মহিলাটির কে হন, মানে এই যে কন্যার স্বামী, এই যে মহিলাটি কে, আমি, আমার কে হন, এই যে দেখো আমার বাবার বাবা কে হয়, আমার ঠাকুর দাদা, ঠাকুর দাদার মেয়ে, ঠাকুর দাদার কন্যা আমার কে হবে, পিসি। তাহলে পিসির স্বামী কি হবে আমার, পিসে মশাই। পিসে মশাই কোথায়, অপশন এ তে, এটাই উত্তর। 5 নম্বর যে এটা কি আছে দেখো, শূন্য স্থান পূরণ করো। কটা আছে গুনে নিই আগে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে, 4 4 16, তাহলে 4টে করে ঘর নেব, 1 2 3 4, আর এখানে 4টে আছে। দেখো প্রথমে আছে এসপি, দ্বিতীয়টাতে শুধু এখানে এস আছে, তাহলে এখানে এস বসালাম। দেখো এই ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। কি কি আছে, এসপি এসটি, তাহলে এগুলো করে দিই। এসপি আছে, এস টি, এখানে এস আছে, পি এস টি, এখানে কি আছে, এস পি এস, তাহলে এখানে একটা টি বসবে। তাহলে আমরা কি কি পেলাম, এস টি এস পি এস টি টি, এটা কোথায় আছে, অপশন সি তে, তাহলে এটাই উত্তর। 6 নম্বর যে এটা কি আছে দেখো, যোগ মানে ভাগ, বিয়োগ মানে গুণ, ভাগ মানে বিয়োগ এবং গুণ মানে যোগ বসালে এই যেটা সরল দিয়েছে এর মান কত হবে বের করতে হবে। প্রথমে আমরা কি করব, এই যে চিহ্নগুলো আছে সেগুলো পাল্টে নেব। কত আছে, 67, গুণ, গুণ মানে কি বলেছে, যোগ, 119, যোগ, যোগ মানে কি, ভাগ, 17, বিয়োগ, বিয়োগ মানে হচ্ছে গুণ, 27, ভাগ, ভাগ মানে হচ্ছে বিয়োগ, 259। এইবার আমরা এটা করতে পারবো। 67 যোগ দিয়ে 17 দিয়ে 119কে ভাগ করলে কত হয়, 7 17 119, তাহলে হয় 7, গুণ 27 বিয়োগ 259। 67 বসে গেল, যোগ দিয়ে 7 আর 27 আমরা গুণ করবো। এবার 7 7 কত, 49, 49 9, হাতে 4, 7 2 14 আর 4 কত হচ্ছে 18, বিয়োগ 259। দেখো 67 এর আগে কিচ্ছু নেই, কোনো চিহ্ন নেই। যখন কোনো চিহ্ন না থাকে আমরা তখন যোগ ধরে নিই, আর 189 এর আগে একটা যোগ আছে, তাহলে এই দুটো আমরা যোগ করবো। 9 আর 7 কত হচ্ছে 16, 16 6 হাতে 1, 8 এর আগে কত 9, 9 আর 6 কত হচ্ছে 15, 15 আর 5 হাতে 1, 1 আর 1 2, বিয়োগ দিয়ে 259। 259 থেকে 256 বিয়োগ করলে হয় 3, যেহেতু বড়টার আগে বিয়োগ চিহ্ন তাই আমরা এখানে বিয়োগ বসাবো। তাহলে উত্তর কত পেলাম, -3, কোথায় আছে, অপশন বি তে, তাহলে এটাই উত্তর। 7 নম্বর যে এটা কি আছে দেখো, বেমানান সংখ্যাটি চিহ্নিত করো। 4টে অপশন আছে এ বি সি ডি, এর মধ্যে কোনটা বেমানান আমাদের বের করতে হবে। দেখো 8 আর আগে 9, 2 আর আগে 3, 7 আর 2 9, এদিকে 9 আর একটা কথা হচ্ছে 17। একটা জিনিস দেখো, এই যে সবগুলো আমরা যা পেলাম, এটা পেলাম 17, এটা 3 9, 8 আর আগে 9। দেখো এই যে তিনটে এ বি আর সি, এই তিনটে 3 দ্বারা বিভাজ্য সবগুলো, শুধুমাত্র এই যে 17 এটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাই আলাদা, তাহলে অপশন ডি হবে উত্তর। 8 নম্বর যে এটা কি আছে দেখো, একটি সংকেতে BOARD হলো 53169 এবং NEAR হলো 2416, সেই সংকেতে NODE কি হবে। প্রথমে আমরা এগুলো লিখে নেব নিচে নিচে, তাহলে সুবিধা হবে আমাদের। BOARD কি বলেছে, 53169, তারপরে কি আছে NEAR কি বলেছে, 2416, NODE, এটা আমাদের বের করতে হবে। দেখো ই কোথায় আছে, এই যে ইর মান কত 4, ডি কোথায় আছে, এই যে ডি হচ্ছে 9, ও হচ্ছে 3, এন কোথায়, এই যে 2, এইটা পেয়েছি, কোথায় আছে 2394, বি হবে উত্তর। 9 নম্বর যে এটা কি আছে দেখো, নিচের শব্দগুলি অভিধান এর ক্রম অনুযায়ী সাজাও। দেখো প্রত্যেকটা শব্দ আই থেকে শুরু হয়েছে, তারপরে কি আছে ডবল আর, প্রত্যেকটাতে দেখো ডবল আর আছে।
তাহলে আমরা কি করব, তারপরে কি আছে সেটা দেখব। দেখো এখানে আই আছে, এটাতে ই আছে, এটাতেও ই আছে, এটাতেও ই আছে। যখন দেখলাম যে এটাতে আই আছে, ইর পরে আই হয়, তার মানে এই যে পি দিয়ে শুরু হয়েছে যে শব্দটা, সেইটা এই যে পি দাগ নম্বর, এটা আমরা পুরোপুরি বাদ রেখে দিলাম, তারপর এটা সবার পরে হবে, যেহেতু আগে এখানে ই আছে। তাহলে এবার আর যে তিনটে পড়ে আছে সেটা দেখি কি আছে। দেখো এইটাতে কি আছে, জি আছে, এটাতে ভি, এটাতে এস। এবার দেখো আমরা পেয়ে গেলাম সবার আগে কোনটা, জি হয়, এস এর আগেও জি হয়, ভির আগেও জি হয়। তোমরা এই যে কিউ দাগ নম্বর দিয়ে যেটা, সেটা সবার আগে হবে, এই আমরা কিউ লিখলাম। তারপর আমরা পেয়ে গেছিলাম কিন্তু পি সবার শেষে, যেহেতু এটা আই ছিল, তাহলে এইখানে পি লিখলাম। এইবার দেখো এখানে এস আছে, এখানে ভি আছে, ভির আগে নিশ্চয়ই এস হয়, তাহলে এই যে এস দাগ নম্বর দিয়ে যেটা, সেটা এরকম জায়গা, তারপরে আর, তাহলে এটা কোথায় আছে অপশনে, কিউ এস আর পি, কিউ এস আর পি, এটাই উত্তর। 10 নম্বর যে এটা কি আছে দেখো, লুপ্ত সংখ্যা নির্ণয় করো। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি বলবে সেটা আমাদের বের করতে হবে। কি করে করব, এই যে ছকটা আছে, এই ছকটা ঠিক সেরকমই হবে যেমনটা এই যে আগের দুটো ছক হয়েছে তেমনই হবে। তাহলে দেখে নি কিভাবে হয়েছে। প্রথমটা দেখো, এখানে 25 আছে আর এখানে 36 আছে। দেখো আমরা জানি যে 25 কত কত স্কয়ার, 5 এর 5 5 25, তাহলে এখানে 5 লিখলাম, তার সঙ্গে গুণ দিয়ে 6 6 36, তাহলে যদি আমরা 6 লিখি, দেখো 5 ছক 30, এই দেখো 30 পেলাম আমরা এটা। দ্বিতীয়টা দেখি একইভাবে হয় কিনা। এখানে কত আছে, 81, 9 নং 81, তাহলে এই আমরা 9 বসালাম, গুণ এটা কত 49, 7 7 49, তাহলে 7 বসালাম, তাহলে 7 নং 63, এই দেখো 63। তাহলে এটাও ঠিক একই রকম হবে। এটা কত আছে 64, 64 কত 8 8 64, তারপরে কত আছে 36, 6 6 36, তাহলে 6 8 48, 48 কোথায় আছে, অপশন ডি তে, তাহলে এটাই উত্তর। 11 নম্বর যে এটা কি আছে দেখো, নিচের শব্দটির বর্ণগুলি নিয়ে নিম্নলিখিত কোন শব্দটি তৈরি করা যাবে না। এই শব্দটার বর্ণগুলো নিতে হবে, নিয়ে কোনটা তৈরি করা যাবে না সেটা বের করতে হবে। প্রথমটা কি আছে দেখি, এস ও বি ই আর, কোথায় আছে, এস ও বি ই আর, সবগুলো আছে, তার মানে এটা তৈরি করা যাবে। দ্বিতীয়টা দেখি, এম ও ইউ এস ই, এম ও ইউ এস ই, তার মানে সবগুলো আছে এটা তো, তাহলে এটাও তৈরি করা যাবে। তৃতীয়টা দেখি, এম ই আর সি ওয়াই, এম ই আর সি, কোথাও দেখো ওয়াই নেই, ওয়াই কিন্তু কোথাও নেই, এখানে ওয়াই আছে, তার মানে এটা তৈরি করা যাবে না, তাহলে এটাই আমাদের উত্তর। 12 নম্বর জিআই কি আছে দেখো, ছাত্রদের একটি সারিতে সুমিত বাদিক থেকে ষোড়শতম এবং বিপুল ডান দিক থেকে অষ্টাদশতম আছে। অমন সুমিতের ডান দিকে একাদশতম স্থানে এবং বিপুলের থেকে ডান দিকে তৃতীয় স্থানে থাকলে ছাত্রের সংখ্যা কত। আমরা যখনই ডান দিক বা দিক দুই দিক পাই, তখন কি করি, আমরা যে সংখ্যা দুটো পেয়েছি সেই দুটো আমরা যোগ করে তার থেকে এক বিয়োগ করে দিই। কত কত পেয়েছি, 16, তার সঙ্গে যোগ করবো 18, এই যে 16 পেয়েছি, ষোড়শতম অষ্টাদশতম। কিন্তু আমরা এক্ষুনি এক বিয়োগ করবো না, আমরা শেষে গিয়ে করবো যোগ চিহ্ন। এবার দেখো একই দিকে বলেছে, আবার দুটো সংখ্যা পেলাম, একাদশ, এই যে 11, আর কত তৃতীয় স্থানে, এই যে দুটো পেয়েছি দেখো ডান দিকে গেছে, দুটোই একই দিকে, তাহলে এই দুটো আমরা বিয়োগ করবো, 11, তার থেকে বিয়োগ করবো কত 3। আচ্ছা এবার মনে আছে আমরা কি বলেছিলাম, যে ডান দিক আর বাদিক যখন দুই দিক বলে যোগ করে বিয়োগ করি, সেই যে এক বিয়োগ করি সেটা এখানে এই যে এক আমরা পরে বিয়োগ করবো। এবার এটা করে ফেলি, 16 আর 18 যোগ করলে কত হয় 34, আর 11 থেকে 3 বাদ দিলে কত হয় 8 থাকে, -1, 34 আর 8 কত হয় 42, তার থেকে 1 বিয়োগ করলে 41, 41 কোথায় আছে, অপশন বি তে, তাহলে এটাই উত্তর। 13 নম্বর যে এটা কি আছে দেখো, প্রশ্নবোধক স্থানে কি বসবে। এই যে প্রশ্নবোধক স্থান, এখানে কি বসবে বের করতে হবে। আগে দেখি বি আর জি এখানে কেন বসেছে, এদের মধ্যে কি রকম সম্পর্ক সেটা আগে দেখে নিই। আচ্ছা এইগুলো করতে গেলে আমাদের কি করতে হয়, এবিসিডি লিখে নিতে হয়, লিখে নিই আগে। আচ্ছা এর পরের গুলো যদি লাগে পরে লিখবো, এখন আর লিখবো না। চলো প্রথমে আছে বি, তারপরে জি, বি কোথায় 2, তারপরে জি হচ্ছে 7, তাহলে কত পেলাম, বি জি 2 7, দেখো 7 আর 2 মিলে কত হচ্ছে, যদি যোগ করি
9 পেলাম। দেখি তো পরেরটা কি হচ্ছে, এ এইচ, এ 1 এ, এইচ হচ্ছে 8 এ, এ এইচ। দেখো এই দুটো যোগ করলে আমরা 9 পাচ্ছি। তার মানে একটা জিনিস কিন্তু আমরা বুঝলাম যে যোগ করে 9 বের করতে হবে আমাদের। দেখি তো পরেরটা কি হচ্ছে, ডি ই। ডি কোথায়, দেখো 4 নম্বরে, এই যে ডি ই, ডি হচ্ছে 4 নম্বরে আর ই 5 নম্বরে। 5 আর 4 মিলে কত পেলাম, 9। তার মানে সবগুলো 9 পেয়েছি। তাহলে এবার অপশনে দেখতে হবে যে এমন কোন একটা যেটা আমরা যোগ করলে 9 পাবো। প্রথমটা দেখি, সি এফ। সি এফ, সি হচ্ছে 3 নম্বরে আর এফ কোথায়, 6 নম্বরে। 6 আর 3 9। তো প্রথমটাই আমরা পেয়ে গেছি, তাহলে দরকার নেই, অপশন এই হবে উত্তর। 14 নম্বর যে এটা কি আছে দেখো, কোন দুটি চিহ্ন পরিবর্তন করলে উত্তরটি সঠিক হবে। তোমরা যখনই পরীক্ষার হলে চিহ্ন পরিবর্তনের এই জিআইগুলো পাবে, তোমরা অপশন ডি থেকে শুরু করবে। যখন দেখছো অপশন ডি হচ্ছে না, এইবার অপশন এতে চলে আসবে। এগুলো বেশিরভাগ দেখা যায় যে অপশন ডি উত্তর নিয়ে নিয়েছে। তাহলে আমরা প্রথমে অপশন ডি ধরে করি। কি আছে, 18 যোগ, কি বলেছে, ভাগ এবং যোগ এই দুটো চিহ্ন হচ্ছে চেঞ্জ করতে হবে। তাহলে যোগ আছে, আমরা এখানে ভাগ নেব, 6 বিয়োগ 6। দেখো আরেকটা যোগ আছে, তো আমরা আরেকটা ভাগ 3। এখানে ভাগ আছে, ভাগ মানে যোগ নিতে বলেছে আমাদের। চলো 3 6 18 বিয়োগ 3 দুগুণে 6 যোগ 2 সমান সমান 3। দেখো 2 এর আগে একটা যোগ আছে, 3 এর আগে কিছু নেই মানে একটা যোগ আছে। তাহলে এই দুটো যোগ করব, 3 আর 2 এ 5, তার থেকে 2 বিয়োগ করব 3 সমান সমান 3। তাহলে অপশন ডি আমাদের উত্তর। 15 নম্বর যেটা কি আছে দেখো, নিম্নলিখিত চিত্রে কতগুলি বর্গক্ষেত্র আছে। এই যে ছবিটা আছে এর মধ্যে কতগুলো বর্গক্ষেত্র আছে আমাদের গুণে বের করতে হবে। দেখো ছবিটা যদি এরকম হতো, এরকম ছবি যদি আমরা পাই, তাহলে এর মধ্যে কটা আছে, 1 2 3 4 আর এই যে বড় একটা, মোট আমরা কটা পেলাম, 5টা। ঠিক এরকম এখানে দেখো, এই যে বড় একটা, দুটো, এই যে 1 2 3, বড় 3টে, তার মধ্যে দেখো সেম এরকম এরকম দাগ কাটা আছে এরকম। তাহলে একটার মধ্যে যদি আমরা 5টা পাই, তাহলে 3টের মধ্যে কটা পাবো, 3 5 15টা। তাহলে অপশন বি হবে উত্তর। 16 নম্বর যে এটা কি আছে দেখো, সঠিক সম্পর্কযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। কত কত আছে, 14 98 24 আর এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন। আমাদের এটা খেয়াল করতে হবে, প্রথম দুটোর মধ্যে যেরকম সম্পর্ক হবে দ্বিতীয় দুটোর মধ্যে ঠিক একই রকম সম্পর্ক হবে। তাহলে প্রথম দুটোর মধ্যে কিরকম সম্পর্ক কি আছে দেখি। দেখো এখানে আছে 14, তার সঙ্গে আমরা কিন্তু সবাই জানি যদি 7 গুণ করি তাহলে আমরা 98 পাই। এবার কথাটা হচ্ছে যে এখানে 7টা আমরা কেন গুণ করবো, অন্য কিছু তো গুণ করতে পারতাম, বা 7 গুণ করলেই কেন এটা আসছে। দেখো 14 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 7 পাই, 7 2 করে 14। তার মানে বুঝলাম 14 এর অর্ধেক হচ্ছে 7, তাই 7 দিয়ে আমরা এটা গুণ করলাম। ঠিক তেমনই যদি 24 এর সঙ্গে আমরা 12 গুণ করি তাহলে কত হয় দেখি তো, 4 12 48 এর 8 হাতে 4, 12 দুগুণে 24 আর 4 কত হচ্ছে 28। দেখো 288, 288 অপশন এতে, তাহলে এটাই উত্তর। 17 নম্বর জিআইটা কি আছে দেখো, নিচের সিরিজটিতে এমন কতগুলি 6 আছে যার আগে 1 অথবা 5 ও পরে 3 অথবা 9 থাকবে। আগে কটা যে কটা 6 আছে সেগুলো আমরা একটু মার্ক করে তাহলে সুবিধা হবে। চলো এবার দেখি, আগে বলেছে 1 অথবা 5, 1 অথবা 5 কিন্তু পরে 3 অথবা 9, 1 অথবা 5 3 অথবা 9। এই দেখো এই একটা 1 অথবা 5 3 অথবা 9, 1 অথবা 5 3 অথবা 9। তাহলে আমরা কটা পেলাম, দেখো 3টে হয়েছে। 3 কোথায় আছে, অপশন এতে। 18 নম্বর যে এটা কি আছে দেখো, মিতালি কোন স্থান থেকে চলা শুরু করে। প্রথমে উত্তর দিকে 40 মিটার গেল, তারপর পরপর 3বার ডান দিকে ঘুরে যথাক্রমে 120 মিটার 40 মিটার ও 80 মিটার গেল। শুরুর স্থান থেকে সে এখন কত দূরে আছে। এই ধরনের জিআই গুলো করতে গেলে প্রথমে আমরা একটা ছবি এঁকে নিই এরকম ভাবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। কি বলেছে, প্রথমে উত্তর দিকে 40 মিটার গেল,
মানে এরকম জায়গা থেকে যদি শুরু করে তাহলে উত্তর দিকে এদিকটা 40 মিটার গেল, এতটা মতো 40। তারপর পরপর 3 বার ডান দিকে ঘুরেছে, তাহলে ঘুরে প্রথমে গেছে 120, তাহলে এদিক ডান দিক এতটা মতো 120। তারপর আবার ডান দিকে ঘুরে 40 মিটার, তাহলে এইটা যদি 40 হয় এটা, তাহলে ডান দিকে এইদিকে, তাহলে এতটাও তো 40ই হবে, 40। তারপরে আবার 80 মিটার, আবার ডান দিকে ঘুরেছে এদিক ডান দিক, এই গেল 80, এতটা মতো 80 মিটার। তারপর কি বলছে, শুরুর স্থান থেকে সে এখন কত দূরে আছে, এখানে শুরু করেছে এখানে শেষ করেছে, তাহলে এইটুকু দূরত্ব আমাদের বের করতে হবে। দেখো যদি এই ওপরের দাগটা এইটা যদি 120 হয় তাহলে এই পুরোটাই 120, কিন্তু আমরা গেছি এতটা এইটুকু, তাহলে 120 থেকে এইটুকু কত 80, 120 থেকে 80 বাদ দিলে কত থাকে 40, তাহলে এইটুকু দূরত্ব হবে 40 মিটার, অপশন বি। 19 নম্বর জিআইটা কি আছে দেখো, লুপ্ত সংখ্যা কোনটি। এই যে জিজ্ঞাসার চিহ্ন, এখানে কি সংখ্যা বলবে সেটা আমাদের বের করতে হবে। কি করে করব, এই যে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে প্রত্যেকটা সংখ্যার কিভাবে সম্পর্ক আছে সেটা আমরা বের করব। দেখো 62 আর কত হলো 74 হচ্ছে, 62 আর 12 হলো 74 হয়। 74 থেকে 80 যাব কটা ঘর লাগবে, 6টা। 80 থেকে 86 যেতে গেলে কতগুলো ঘর লাগে, 6টা। আবার 86 থেকে 95 যেতে গেলে কটা ঘর লাগবে আমাদের, 9টা। তারপরে এই যে এখান থেকে এটা আর এখান থেকে এটা আমাদের বের করতে হবে। এবার কি করে বের করবো আমরা তো বুঝতে পারছি না, আগে এদের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখে নিই। আমরা কিন্তু সবাই জানি 12 হাফ করলে 6 হয়। এবার যদি আমরা সেটা এরকম ভাবে লিখি, হাফ 1 এর 2 6 এর 6, দেখো আমরা 6 পেয়েছি। সেই যে 6টা পেলাম এটাকে যদি আমরা এখানে টেনে নিয়ে আসি, এই যে 6টা পেলাম একে আবার টেনে নিয়ে আসলাম, এবার এখানে আবার 6 আছে, তাহলে 6 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি 6 কে 6, এই 6টা পেয়ে গেলাম। তার মানে একটা জিনিস কিন্তু বুঝতে পেরেছি যে আমাদের অর্ধেক হাফ হাফ করে বাড়ছে। প্রথমে ছিল 1 এর 2 তারপরে 1, তাহলে এবার কত নেব 1.5, তাহলে এই যে 6, এই যে 6টা পেলাম এটাও টেনে নিয়ে আসলাম এখানে। কত গুণ করব, 1 পূর্ণ 1 এর 2, দেখো 6 গুণ 2 একে 2 আর একে 3 বাই 2 3, 3 তিরিকে 9, এই দেখো 9 পেয়ে গেছি। এবার কিন্তু আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার যে কিভাবে বের করব। তাহলে এই 9টাকে আবার এখানে টেনে নিয়ে আসবো। এবার কত, আমরা 1.5 নিলাম, তাহলে এবার 2 নেব, 9 দুগুণে 18, তাহলে এটা 18 ঘর গেল। এবার 18 ঘর গেলে কত হচ্ছে সেটা একবার আমরা দেখে নিই। 95 আর 18 কত হয়, 113 হয়। এই যে 113, সেই লিখে রাখি এখানে। এবারে 113ই কি এখানে হবে কিনা সেটা তো আমাদের দেখার দরকার। তাহলে এই 113 থেকে 158 কিভাবে হলো সেটা আমরা যদি বের করতে পারি, তাহলে আমরা যদি ওটা ঠিক হয় তাহলে বুঝবো আমাদের উত্তরটা ঠিক আছে। এই যে 18কে এখানে টেনে নিয়ে আসবো। এবার এখানে কত ছিল 2, তাহলে এবার কত হবে 2.5। 18 গুণ 2 দুগুণে 4 আর 1 5, 5 বাই 2, 9 দুগুণে 18, 5 9 45, 45 পেলাম। তাহলে এখানে হলো 45। তাহলে এবার 113 আর 45 কত হয় দেখি, 5 আর 3 8, 4 আর 1 5 আর 1, দেখো 158 পেলাম। এই যে তাহলে 113টা আমাদের এখানে ঠিক ছিল, অপশন ডি। এই সেটের একদম শেষের জিআই 20 নম্বর জিআই কি আছে দেখো, পরের চিত্রটি খুঁজে বের করো। এই যে 3টে চিত্র আছে, এরপরে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এইখানে কোন চিত্রটা বসবে সেটা খুঁজে বের করতে হবে। কোথা থেকে খুঁজবো, এই যে 4টে অপশন আছে এখান থেকে। দেখো প্রথমে 1 নম্বরের যে ছবিটা সেটা কেমন আছে, একটা ই আছে একটা এন আছে, নরমাল এ। এবার এটাই যখন 2 নম্বরে গেল, 2 নম্বর চিত্রটা কি হয়ে গেল দেখো, ইটা উল্টে গেছে আর যে মাঝখানে যে দাগটা সেই দাগটা বেরিয়ে পেছন দিকে গেল আর এনটা উল্টে গেছে। ব্যাস, এইবার 3 নম্বর, তাহলে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে 1 এর থেকে 2তে কিভাবে গেছে। তাহলে 3 নম্বরে যেটা আছে সেখান থেকে সেম ভাবে 4 নম্বরে যাবে। দেখো 3 নম্বরে একটা এফ আছে, নরমাল এফ, নরমাল একটা এম আছে, তাহলে যেই 4 নম্বরে যাবে তখন কি হবে, এফটা উল্টে যাবে, এই যে উল্টে গেল এরকম হবে, আর এই যে মাঝখানের দাগটা সে কি হবে পেছন দিকে এরকম হবে, আর এম উল্টে যাবে, এরকম হবে চিত্রটা। তাহলে এরকম চিত্র কোথায় আছে দেখো, দেখো অপশন ডি তে এরকম চিত্র আছে, তাহলে এটাই হবে উত্তর।